গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। তো দেখো, আজকে কিন্তু আমাদের বলতে পারো এখানে লাস্ট দিন। আবার লাস্ট দিন নাও, শেষের আগের দিন এটা। তো আজকে আমরা এখানে থাকছি, এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব। দাঁড়াও, তোমাদের সঙ্গে আগে আরেকটা জিনিস শেয়ার করে নিই। দেখো, এই পাখিটা উড়ে এসে বসলো, অনেকটা দূরে রয়েছে। খুব সুন্দর পাখিটা, দেখো কি সুন্দর, লেজটা কত বড়। তো যাই হোক, আর আজকে শুরু করছি তোমাদের সঙ্গে ভিডিওটা এই পুরো পাহাড়ের ভিউটা দিয়ে। কত সুন্দর ভিউটা দেখো। তো চলো, আজকে কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরোটা দেখতে গেলে কিন্তু আমার এই ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে হবে, যে আজকে আমরা কি করছি না করছি। আর দেখো, আমরা টাইগার হিলে গেছিলাম আগের দিন। তো এই যে এই ভিউটা দেখার জন্যই আমরা গেছিলাম, আর সানরাইজটা দেখার জন্য গেছিলাম। তো আমাদের রুম থেকে বেরালেই এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে কাঞ্চনজঙ্ঘা পুরো গোল্ডেন কালার হয়ে রয়েছে। তো আমরা এটা দেখার জন্যই আমরা সেদিনকে টাইগার হিল গেছিলাম। তো চলো, বেশি কথা বলবো না, একটুখানি ফ্রেশ হয়ে নিই। এখন কেউ ওঠেনি, আমি আর তোমাদের দাদা উঠে গেছি, তো কেউ এখনও ওঠেনি। তো ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হ্যাঁ, আমরা এসে স্নান করব তোমাদের রুম থেকে জল নিয়ে। এখন গিজার কখন দেয় ও বলে এসছো? তো আমরা এখানেই রয়েছি। এখান থেকে এই যে কটেজটা, অন্টু কটেজ, এখানে আমরা খেতে আসছি। এটার পেছনে একটু উঁচুতে রয়েছে আমাদের রুমগুলো। এটা নিচ থেকে নিচে দেখো পুরো চা বাগান। আর দেখো, আমরা যেই কটেজটাতে রয়েছিলাম তার সামনেটাতেই ছিল একটা ঝিল। আর ঝিলে কিন্তু বোটিং করারও জায়গা ছিল। আর আমরা সকালবেলাতে কিন্তু সবাই দলবল বেঁধে কিন্তু চলে এসেছিলাম এখানে বোটিং করতে। তো এই যে রাজহাঁসের মতন একটা বোট ছিল, তো এইটাতেই আমরা বোটিংটা করব, এটাই বেশি ভালো লাগছিল। যার কারণে আমরা এই রাজহাঁসটাই চুজ করে নিয়েছিলাম। তোমাদের দাদা শ্রেয়ানকে নিয়ে কিন্তু এর আগে বোটিং করে নিয়েছে। তো তারপরে আমরা আবার উঠেছি, আর শ্রেয়ানও বলছে যে মা আমি আবার উঠবো, তাই জন্য ওকেও আবার তুলে নিয়েছি। আর আমরা এখানে বোটিং করছি, ভীষণ ভালো লাগছিল। আর ঝিলটা কিন্তু অনেকটা বড় ছিল, আর আমাদের কটেজ থেকে কিন্তু ঝিলটা বেশি দূরত্ব ছিল না, হয়তো 3 থেকে 4 মিনিট। আর আমরা হেঁটে এসেছিলাম, যেহেতু 3 থেকে 4 মিনিট আমাদের কটেজ থেকে এই ঝিলটা দেখাই যাচ্ছিল। আমাদের বোটিং কিন্তু হয়ে গেছে, আর আমরা এখন চলে যাচ্ছি রুমে। আর রুমে যেতে যেতে দেখলাম এখানে কত ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, কারণ আমরা এক সাইড দিয়ে এসেছিলাম, সেই সাইডে কোনো কিছু ছিল না। আর এখন আর একটা সাইড দিয়ে যাচ্ছি, তো এইখানে রয়েছে অনেক ঘোড়া আর অনেক রাজহাঁসও দেখলাম, যাদেরকে মুড়ি খাওয়াচ্ছিল। আর আমরাও কিছু খাইনি, এখন গিয়ে কিছু খাবো। এখন দিয়েছে জ্যাম আর রুটি, এটা টিফিনে এখন ব্রেকফাস্ট। এরপরে একটু চাও খাবো, চা না খেলে মাথাটা ছাড়বে না। আর জানো তো, এখানে একটা মজা হয়েছে। রাত্রিবেলা আমরা কেউ নাচানাচি করিনি, কারণ সারাদিনের জার্নিতে আর আমাদের নাচানাচি করার মতন সেই ইচ্ছাটা ছিল না। আর ইচ্ছা থাকলেও সেরকমভাবে এখানে সবাই অনেকে ছিল, যার কারণে আমরা এখানে নাচ করতে পারিনি। তাই জন্য সকালবেলা কিন্তু টিফিন করেই ওদেরকে বলে দিয়েছিলাম যে এখানে একটুখানি গান চালিয়ে দিতে। আর আমরা কিন্তু খুব নেচেছি। আর এখানে আমাদের ভীষণ মজা হয়েছে। এতদিন ধরে যেই কদিন আমরা এখানে আসলাম, সেই কদিনের মধ্যে আজকের দিনটা কিন্তু আমরা ভীষণভাবে মজা করেছি সবাই মিলে। আর এই জায়গাটা কিন্তু আমাদের সবার ভীষণভাবে ভালো লেগেছে। আর দুঃখের বিষয় হলো আমরা একটু পরেই বেরিয়ে যাব, ওই জন্য একটু মনটা খারাপ লাগছে। তো আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে। এই যে আসছে, এই যে দেখো ভিউটা, একদম পুরো সব উঠিয়ে নিয়ে এসছে, যেন সুন্দর লাগছে সব জায়গাটা। এই যে গাড়ি চলে এসছে, ওই যে আমাদের গাড়িতে ব্যাগ তোলা হচ্ছে এগুলো। নিয়ে আসতে পারছে না দাদা। হ্যাঁ, আমারটা সফট না, আর তো যেতে হবে না। ও বাবা, এটা হয়ে গেলে এখানে আর্মিতে তো যুদ্ধ হয় নাকি? এখানকার ছেলেরা ও আচ্ছা।
কন্যাম বলে যে জায়গাটা নেপালের, তো সেখানে রয়েছি। আর ওখানে উপরে যাচ্ছে সবাই, তো ওখানে গিয়ে দেখি ওখানে কি আছে। তো সবাই উপরে যাচ্ছে, দেখো কতটা উঁচু। আমরাও যাচ্ছি সবার সাথে সাথে। কন্যামের এই অনেকটা উপরে উঠেছি একটা পাহাড়ে, অনেক উপরে অনেক উপরে। দেখো কতটা নিচু, পুরো পাহাড়টা উপরে আসলাম পুরো হেঁটে, দারুণ। দেখো বন্ধুরা, পাহাড়ের উপর থেকে আরও তো উপরে উঠেছিলাম, তো আপাতত মাঝখানে চলে এসেছি। তো পাহাড়ের উপর থেকে রাস্তাটা কত সুন্দর লাগছে, আর পুরো চারিদিকে গাড়িতে ভরে গেছে রাস্তা। আমরা এখন চলে এসেছি গোপালধারা টি গার্ডেন, তো এটাও মিরিকের মধ্যে পড়ছে। আমরা কিন্তু গোপালধারা টি গার্ডেন থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা তাবাকশির দিকে। আজকে তাবাকশিতে আমাদের লাস্ট ডে, কালকে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখানে এই যে এই গাড়িটা খারাপ হয়ে গেছে, যার কারণে সব গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে। ওইদিকে এদিকে আমাদের গাড়িটাও দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়িটাও দাঁড়িয়ে পড়েছে, সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, কারণ যাওয়ার রাস্তাটার মধ্যেই একদম গাড়িটা খারাপ হয়েছে, যার কারণে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি তাবাকশিতে। তো এখানে আজকে রাতটা এখানে থাকবো, আর সাইডের ভিউটা একটু দেখিয়ে দাও, তারপর আমি আমাদের রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। খুব সুন্দর এটা, তবে আমার রুমটা খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে। তাহলে আসো, চলো আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে। এখানে একটা বেড, যেখানে আমাদের সোয়েটার মানে জ্যাকেট ব্যাগ রয়েছে, এখানে একটা বেড দিয়েছে, আর একটা টি টেবিল রয়েছে, মানে এই যে একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আবার একটা টেবিলও রয়েছে, আর খুব সুন্দর। এখানে পাখাও রয়েছে, পাখার তো দরকার লাগবে না, আর খুব সুন্দর সাজানো গোছানো রুমটা। আর বাথরুমটা দেখিয়ে দিয়ে আসো, বাথরুমের লাইট জ্বালিয়ে রেখেছি। তো বাথরুমটা দেখো, বাথরুমটাও খুব সুন্দর, বড় সড়ো আছে বেশ, কিন্তু একটাই সমস্যা, গিজার নেই। তো যাই হোক, অসুবিধা হবে না, নিচ থেকে গরম জল করে নিয়ে আসা যাবে। তো তোমাদের কেমন লাগলো রুমটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগলো রুমটা। তো চলো এরপরে একটুখানি সাইডে একটুখানি ঘুরবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন গাড়ি জার্নির পরে ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো, আর সেরকমভাবে তো টাইম টু টাইম খাওয়া হচ্ছিল না, যার কারণে খিদেটা একটু বেশিই পাচ্ছিল। আর এখানে কিন্তু আমাদেরকে চাউমিন দিয়েছে সন্ধ্যাবেলার টিফিনে, আর চাউমিনটা একদম বাজে ছিল খেতে। আর চাউমিন খাওয়ার পরেই কিন্তু আমরা এখানে খেয়ে নিয়েছিলাম চিকেন রোস্ট করে, আর রোস্টটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি এখানেই শেষ করছি, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।